আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী ভাবলেন, আমাকে দেখেনি হয়তো, তাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই কারণে হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তাড়িয়ে দেওয়া সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়ল না। এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিলেন। হরিণটি হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি কি দোষ করলাম? আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, বলো হে হরিণ, কি অভিযোগ তোমার? হরিণটি বলল, হে আল্লাহর নবী, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন। দয়া করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে নেবেন কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। হযরত মুসা আলাইহিস সালাম হরিণের অনুরোধ আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনে চললেন। তুর পর্বতে গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যাবৎ কথা বললেন। এক পর্যায়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে আসার সময় প্রতিমধ্যে একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। হরিণ আরজি করে বলল, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়ছে, নতুন ঘাস জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তনে দুগ্ধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। হে রহমান, কবে আপনি আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, পশু পাখির কষ্ট দূর করবেন, এটি জানতে চেয়েছিল হরিণ। হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে রহমান, তবে তো সকল পশু পাখি মৃত্যুবরণ করবে, দুনিয়ায় কোনো জীবের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বললেন, মুসা, এটাই আমার ফয়সালা। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম আর কিছুই বললেন না। তিনি মর্মাহত হয়ে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণের সাথে তার সাক্ষাৎ না হয়। কিন্তু হরিণটি কই হযরত মুসা আলাইহিস সালামের সামনে হাজির। মুসা আলাইহিস সালাম কিছুই বলছেন না। হরিণটি বলল, হে আল্লাহর নবী, কি ব্যাপার? আপনার মুখ বেজার কেন? দয়া করে বলুন, আমার আরজি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন? আল্লাহর নবী বললেন, হে হরিণ, আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারিনি। হরিণ বলল, ভালো বা মন্দ যাই হোক, আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকুই বলুন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। এই সংবাদ শুনে হরিণ বলল, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, হরিণ 100 বছর পর বৃষ্টি হবে, এটা কি আলহামদুলিল্লাহ বলার মতো সংবাদ? যদি এটাই হয়, তাহলে পৃথিবীতে কোনো জীবের অস্তিত্ব থাকবে? এটা তো অত্যন্ত চিন্তার বিষয়। হরিণ বলল, হে আল্লাহর নবী, সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের। সেই দয়ালু আল্লাহ যদি 100 বছর পর বৃষ্টি বর্ষণ করা তার সৃষ্টি জীবের জন্য শ্রেয় মনে করেন, তবে তার এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আমি ভালো করে জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। এই বলে বনের হরিণ বনে চলে গেল আর হযরত মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা করলেন। কিন্তু আল্লাহর কি মহিমা! হযরত মুসা আলাইহিস সালাম তার ঘরে পৌঁছার পূর্বে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই জমজম করে রহমতের বৃষ্টি বর্ষিত হতে লাগলো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে মাবুদ, তোমার মহিমা বোঝা বড় দায়। আমাকে বললে 100 বছরের পূর্বে বৃষ্টি হবে না, সেখানে একদিনও অতিবাহিত হতে পারল না। আমি মুসা ঘরে পৌঁছাতে পারলাম না, তার পূর্বেই তুমি বৃষ্টি দান করলে। এর কারণ কি মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তো আমার ফয়সালা শুনে নাখুশ হয়ে গিয়েছিলে, কিন্তু বনের হরিণ আমার ফয়সালা শুনে রাজি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল,
তখন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠল। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এবং যে বৃষ্টি 100 বছর পর হওয়ার কথা ছিল তা 100 বছর পূর্বেই দান করলাম। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে কান্না করে বলতে লাগলেন, হে রহমানুর রহিম, বনের হরিণ তোমার মহিমা বুঝল, কিন্তু আমি মুসা বুঝলাম না। হে মাবুদ, এই অদমকে তুমি ক্ষমা করো আর তোমার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দাও।